নদিয়া জেলার কৃষ্ণনগর থানার অন্তর্গত আমঘাটা। আমঘাটা থেকে দক্ষিণ পশ্চিমে কিছু দূর গেলেই চোখে পড়বে একটা মজে যাওয়া কচুরিপানায় ঢাকা নদীর অংশ। চোখে পড়বে ভগ্নস্তূপ ও প্রাচীন তেঁতুল গাছ। একটা প্রাচীন মন্দির, পাথরের স্তূপও আছে। অতীত দিনে সাক্ষ্য দেবে এরা সকলেই। এই স্থানটার নাম গঙ্গাবাস। শেষ বয়সে এখানেই কাটিয়েছিলেন জীবনের বাকি দিনগুলো মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। এই কচুরিপানা ঢাকায় নদী খাতটাই হল জলঙ্গি থেকে বেরিয়ে আসা বিখ্যাত অলকানন্দা। কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাটের দিকে যে পাকা রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাতেই পড়ে সুবর্ণবিহার ও আমঘাটা। বর্তমানে হরিহরের মন্দিরটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজও। কিছু দূরেই ছিল কৃষ্ণচন্দ্রের প্রাচীন ঘেরা প্রাসাদ। আজ সেই প্রাসাদের চিহ্ন মাত্র নেই। ছড়িয়ে আছে ভাঙাচোরা ইট পাথরের স্তূপ। প্রাসাদ ঘিরে গড়ে উঠেছিল এক বিশাল বটগাছ। বটগাছের সঙ্গেই ভেঙে পড়ে ভগ্নপ্রাসাদ। বর্তমানে অলকানন্দার তীরে বাস করছেন দেশ বিভাগের পরে ওপার থেকে আসা উদ্বাস্তুরা। গঙ্গাবাসের অর্ধেক অধিবাসী ওপার থেকে আসা। বর্তমানে এদের অধিকাংশই কৃষিজীবী নাই মৎস্যজীবী, ব্যবসা না চাকরি করছেন কেউ। ঘুরতে ঘুরতে এখানে এসে তেঁতুল গাছের ছাওয়ায় বসলাম। আলাপ হলো এক চায়ের দোকানের মালিক শিবেন্দ্রনাথ বিশ্বাসের সঙ্গে। বয়স হয়েছে, দেশভাগের পরেই বাবা মায়ের সঙ্গে চলে এসেছেন এখানে। তার মুখেই শোনা যাবে পুরনো দিনের বেশ কিছু কথা। ছোটবেলায় সেবেনবাবুরা মন্দির ও ভগ্ন প্রাসাদের চারিদিকে ঘেরা দেখেছেন, কিন্তু সেই সব প্রাচীর ও প্রাসাদের ইট পাথর কারা যেন ধীরে ধীরে খুলে নিয়ে চলে গেছে, সে কথা বলতে পারে না কেউই। মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রতিষ্ঠিত দুটি মন্দির বছর কয়েক আগেও ছিল। বর্তমানে কালভৈরবের মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত, তবে হরিহর মন্দিরটি আছে। অষ্টধাতু নির্মিত হরিহরের মূর্তিটি চুরি হয়ে যাওয়ার পরে উদ্ধার হয়েছে বটে, তবে বর্তমানে কোতোয়ালি থানার আন্ডারে রয়েছে। ওই মন্দিরে রাধা মাধব, জগন্নাথ, শীতলা, কালী, পার্বতীর মূর্তিও আছে। রথযাত্রা এবং শিব চতুর্দশীতে এখনও মেলা বসে, হৈ হৈ লেগে যায়। হরিহরের মন্দিরের মতোই কালভৈরবের মন্দিরটিও ছিল চারচালা ও দালান আকৃতির। ভিতরে ছিল কালভৈরবের পাশাপাশি গণেশ ও বীর হনুমান। বর্তমানে ওই মন্দির এবং বিগ্রহ দুটোই উধাও। পূজা কমিটি আছে, নিত্য পূজা ও ভোগাদির জন্য আছে ৩৫ বিঘা দেবত্বর জমিও। পূজা কমিটির সম্পাদক গিরিন বিশ্বাস এখনও হরিহর মূর্তি উদ্ধারের জন্য ব্যস্ত। তেঁতুল গাছের নিচে চোখে পড়বে একটা কারুকাজ করা পাথরের স্তম্ভ শীর্ষ। ওটি আনা হয়েছে একদা ওই সুবর্ণবিহার থেকেই। চারপাশে ভিড় জমবে। চায়ের কাপে চুমুক দিতেই শোনা যাবে স্বপ্নাদেশ এবং অন্যান্য অলৌকিক ঘটনার কথাও। হরিহর মন্দিরের বর্তমান পূজারী দুর্গাপদ ভট্টাচার্যের মুখে শুনতে পাবেন তার পূর্বপুরুষ রাধাকান্ত তর্কবাগীশ ছিলেন কৃষ্ণচন্দ্রের সভাসদ। বংশ পরম্পরায় তারা এই মন্দিরে পূজা করে আসছেন। সাগ্রহে তিনি বিগ্রহ দর্শন করাবেন এবং দেখাবেন চিত্রকূট থেকে কৃষ্ণচন্দ্রের আনা রামচন্দ্রের পাথরের উপর অঙ্কিত পায়ের ছাপও। মন চলে যাবে চিত্রকূটের বুকে। দুর্গাপদবাবু আপনাকে নিয়ে যাবেন অলকানন্দের তীরে। একটা প্রাসাদের ভগ্নাবশেষ দেখিয়ে বলবেন ওই প্রাসাদেই ছিল চণ্ডী দেবীর মূর্তি। ওই মূর্তির সামনে বসে কৃষ্ণচন্দ্র চণ্ডী ধ্যান করতেন শেষ বয়সে। বলবেন এই কাহিনীও। উত্তর দিকে যে সব কিছু ঢিপি আছে, সব ঢিপি দেখিয়ে বলবেন রাজপ্রাসাদ ও অন্যান্য কর্মচারী। তারপরে পানা জমে ভরাট হয়ে আসা অলকানন্দার তীরে দাঁড়িয়ে শোনাবেন ১৭৮২ খ্রিস্টাব্দের ২২শে আষাঢ়ের সেই বিষাদতম দিনের কথা। অজান্তেই হয়তো ছলছল করে উঠবে আপনার চোখও। মহারাজা কৃষ্ণচন্দ্রের মহাপ্রাণের সেই দিনটির কথা স্মরণ করে ভেসে উঠবে হারানো অতীত আপনার চোখের ওপরে। বিষণ্ণ হৃদয়ে ফিরে আসবেন ঘরে, কিন্তু গঙ্গাবাস চুম্বকের মতো টানবে আপনাকে। আবার যেতেই হবে আপনাকে সেইখানে, কেননা সেখানে আজও গভীর রাতে শোনা যায় চণ্ডীস্তস্ত। জিয়া দেবী সর্বভূতেজু মাতৃরূপেণ সংস্থিতা। দেখা যায় অলকানন্দার তীরে তর্পণরত দীর্ঘ পুরুষকে। শোনা যায় খটাখট অশ্বক্ষরের ধ্বনি, কখনো বা কামানের গর্জন। বাতাসে মিলিয়ে যায় হায় 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 বিলাপের স্বর। ছায়া শরীর ঘোরে অগণিত রাজপুরুষের দল। নিশির শয্যা ছেড়ে মুখর হয়ে ওঠে বিলুপ্ত দিনের সকরুণ ইতিহাস। আমরা নদিয়া জেলার বিভিন্ন স্থান নিয়ে, বিভিন্ন ছোট ছোট গ্রাম স্থান, তাদের নাম, তাদের ইতিহাস নিয়ে অনবরত গবেষণা চালিয়ে চলেছি। বিভিন্ন লোকশ্রুতি, লোককাহিনী আপনাদের সামনে তুলে ধরছে। আপনারা চাইলেও আমাদের এই কাজে সাহায্য করতে পারেন, এই গবেষণাতে হাত মেলাতে পারেন। আমাদের তথ্য বা ইনপুটে কোনো ভুল থাকলে বা কোনো স্থানের তথ্য বা ইতিহাস জানতে চাইলে কমেন্টে
কমেন্ট করতে পারেন। আমাদের টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। ধন্যবাদ।